হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি তানহা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে একটা মিনি ব্লগ। তো আমি মার সাথে আজকে একটু বেরিয়েছি, তো সেটাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো আমাদের প্রেশার কুকারটা অনেক ভদ্র হয়ে গেছে, বুঝছো, আজকাল সিটি মারে না। তো তার জন্য তাকে একটু ডাক্তারের কাছে নিয়ে আসছি, যে ডাক্তার দেখাবো কেন সে সিটি দেয় না। তো এই জন্য সেই দোকানে নিয়ে আসছি। আর আম্মুর যেহেতু কোয়ার্টারে থাকে আম্মু প্রায়, তো ওখানে একটা গ্যাসের চুলা আছে, আদি যুগের গ্যাসের চুলা। তো সেটার একটা সমস্যা দেখা দিচ্ছে, তো ওটাও নিয়ে আসছি আর কি সারানোর জন্য। তো এই গ্যাসের চুলা দুটা সারতে দিয়ে গ্যাসের চুলার প্রেশার কুকার এখন যাচ্ছি গির্জা মহল্লা যাব ফোন ঠিক করতে। আব্বুর ফোনটা সমস্যা দেখা দিচ্ছে, ফোনটা ঠিক মতো চলতেছে না, কোনো কাজই করা যাচ্ছে না। তো সেইটা ঠিক করার জন্য যাচ্ছি। তো এখানে মোবাইলটা সারতে দিব। মা এর আগে ফোনটা নিয়ে গেছিল তাদের কাছে, তো তারা আর কি বলছে যে ফোনটা এভাবে অন্য কোনোভাবে ঠিক করা যাবে না, ফোন যদি ঠিক করি তাহলে ফোনে একদম কিছুই থাকবে না, ফোনের ছবি তারপর আদার্স যত অ্যাপ আছে সব কিছু একদম ডিলিট হয়ে যাবে, ফোন একদম নতুনের মতো হয়ে যাবে। তো এইটা শুনে আর কি আম্মু একটু ঘাবড়াই গেছে, এই জন্য আর আম্মু ওদেরকার ফোন দিয়ে আসে না, বাসায় নিয়ে আসছে। আসার পর আমি ফোনের যে ছবি ছিল সেগুলো আবার আমার ল্যাপটপে নিয়েছি। নেওয়ার পর আবার আম্মুর অফিসের একটা অ্যাপ ছিল, তো ওটা তাদের অফিসের জন্য ইম্পর্টেন্ট, আর ওটা নর্মালি প্লে স্টোরে পাওয়াও যায় না। তো ওইটা নিয়ে বেশি চিন্তায় ছিলাম। তো এই জন্য আর কি আম্মু আমাকে নিয়ে গেল সাথে করে, যে তাদের সাথে কথা বলার জন্য। তো তাদের সাথে কথা বলে তারপর আর কি ফোনটা ঠিক করতে দিছিলাম। তো হ্যাঁ, আম্মুর অ্যাপটাকে, হ্যাঁ অফিসের অ্যাপটাকে বাঁচানো গেছে। তো তাদেরকে বলছিলাম যে আর সব যা গেলে যাক, যেন আম্মুর অফিসের অ্যাপটা না যায়। তো ফোনটা ঠিক করতে দেওয়ার পর তারা বলছে যে 1 ঘন্টার মতো সময় লাগবে, 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে। তো এই 1 ঘন্টা আমরা একটু ঘোরাঘুরি করলাম গির্জা মহল্লার মধ্যে, কয়েকটা দোকান নিয়ে দেখলাম কি কি জিনিস টিনিস আছে এইসব। তারপর গেছিলাম ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, নিউ ভারোয়া, তো ওইখানে গেছিলাম। তো সেটাও তোমরা দেখতে পাবা একটু। তো রেস্টুরেন্টে যাওয়ার আগে আমি একটা মাউস প্যাড কিনতে আসছিলাম, আমার একটা মাউস প্যাডের অনেক দরকার ছিল, তো এই কিউট মাউস প্যাডটা কিনে ফেললাম। তো মাউস প্যাডটা কিনে এই যে রেস্টুরেন্টে চলে এসেছি, খাবার অর্ডার করে দিয়েছি, এখন 80 মিনিটের মধ্যে চলে আসবে। চিকেন চাপ অর্ডার করেছিলাম আর পরোটা। তো চিকেন চাপটা আমি এর আগে নান রুটির সাথে খেয়েছি, পরোটার সাথে কখনো খাইনি, এই জন্য পরোটার সাথে টেস্ট করলাম। আর আম্মু চাও খেয়েছিল, আর বাবার জন্য পার্সেল নিয়েছি, ওই যে স্কাই ব্লু কালারের ব্যাগটাতে বাবার জন্য পার্সেল আছে। চিকেন চাপটার টেস্টটা যথেষ্ট ভালো ছিল আমার কাছে, এখানকার চিকেন চাপটা অনেক ভালো লাগে, আর পরোটার সাথে অন্যরকম লাগছে। তো তারপর ফোন আনতে গিয়েছিলাম, সেটা আর ক্যাপচার করা হয়নি। ফোন নিয়ে তারপর রিক্সা উঠে পড়েছি। আর এত জ্যাম ছিল, যাওয়ার টাইমে, আসার টাইমেও জ্যামে পড়েছি, যাওয়ার টাইমে বেশি জ্যামে পড়েছি, যেহেতু সামনে পুজো, এই জন্য সবাই কেনাকাটা করছে। আর সদরের থেকে এই অটো রিক্সাগুলো যেতে দেয় না, এই জন্য সবাই এখান থেকে ঘুরে যায়, তো এই জন্য আরো বেশি জ্যাম করেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই মিনি ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে। আল্লাহ হাফেজ।